हाय बंधुरा आज के আমরা দেখব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের কেওয়াইসি ফর্ম কি করে ফিল আপ করতে হয়। তো দেখুন এটা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের একটা কেওয়াইসি ফর্ম। সবার প্রথমে ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। এরপরে অ্যাপ্লিকেন্ট টাইপ কাস্টমার অনলি এই বক্সে টিক করবেন। তারপরে অ্যাপ্লিকেশন টাইপ এখানে আপডেট এই বক্সে টিক করবেন, যেহেতু আমরা কেওয়াইসি আপডেট করাচ্ছি। এরপরে সিআইএফ নম্বর, এই সিআইএফ নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। আর যদি পাসবুকে না থাকে তাহলে ব্যাংকের স্টাফদের জিজ্ঞাসা করে এখানে লিখে দেবেন। তারপরে অ্যাকাউন্ট টাইপ নর্মাল এই বক্সে টিক করবেন। এরপরে সোর্স অফ ইনকাম, মানে আপনাদের ইনকামের সোর্স কি, চাকরি করেন না ব্যবসা করেন না অন্য কিছু থেকে ইনকাম করেন, যেটা করেন সেটা এখানে লিখবেন। এরপরে টোটাল অ্যানুয়াল ইনকাম, মানে আপনাদের বাৎসরিক আয় কত। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে 2 লাখ টাকা লিখেছি, আপনাদের যেটা হবে সেটা এখানে লিখবেন। এরপরে প্লেস অফ বার্থ, মানে আপনাদের জন্মস্থান কোথায় সেই নামটা আপনারা এখানে লিখবেন। তারপরে এই যে বক্সটা আছে এখানে একটা রিসেন্ট ফটো পেস্ট করবেন এবং তার ঠিক নিচে যে বক্সটা আছে এখানে আপনারা একটা সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম্ব ইমপ্রেশন দেবেন। এরপরে পার্সোনাল ডিটেলস, নাম, অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন, তারপরে মিডিল নেম যদি কিছু থাকে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে লাস্ট নেম, এখানে টাইটেলটা লিখে দেবেন। তারপরে ফাদার বা স্পাউস নেম, যার নাম লিখবেন তার উপরে টিক করে তার নাম এবং টাইটেলটা লিখে দেবেন। যদি কোনো বিবাহিত মহিলা ফর্ম ফিল আপ করেন তিনি স্পাউসের উপর টিক করে তার হাজব্যান্ডের নাম লিখবেন। এরপরে মাদার নেম, মায়ের নাম এবং টাইটেলটা লিখে দিলেন। তারপরে ডেট অফ বার্থ, দিন মাস বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখবেন। তারপরে মাইনর, ইয়েস না নো যেটা হবেন সেই বক্সে টিক করবেন। জেন্ডার, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবেন সেই বক্সে টিক করবেন। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান। তারপরে মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড আদার যেটা হবেন সেই বক্সে টিক করবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখবেন এবং ইমেল আইডি যদি থাকে একটা ভ্যালিড ইমেল আইডি এখানে লিখে দেবেন। এরপরে প্যান নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা এখানে লিখবেন এবং আধার নাম্বার তার পরের লাইন দিয়ে আপনারা আধার নম্বরটা লিখে দেবেন। এরপরে অকুপেশন টাইপ, সার্ভিস, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, যদি চাকরি করেন তাহলে কোন সেক্টরে করেন সেই বক্সে টিক করবেন। এরপরে আদারে আছে প্রফেশনাল, সেলফ এমপ্লয়, রিটায়ার্ড, হাউসওয়াইফ, স্টুডেন্ট, বিজনেস যেটা হবেন সেই বক্সে টিক করবেন। আর এর মধ্যে যদি আপনাদের কাজ না পড়ে তাহলে এই নট ক্যাটাগরি এই বক্সে টিক করে দেবেন। এরপরে অ্যানুয়াল ইনকাম বাৎসরিক আয়টা এখানে লিখবেন। তারপরে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা হবেন সেই বক্সে টিক করবেন, আর এর বাইরে হলে আদারে টিক করবেন। তারপর হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, এসসি এসটি ওবিসি আদার যেটা হবেন সেই বক্সে টিক করবেন। তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জড, যদি আপনারা হ্যান্ডিক্যাপ হন তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না হন তাহলে নোতে টিক করে দেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে প্রুফড অফ আইডেন্টিটি, মানে আইডেন্টি প্রুফের জন্য আপনারা কী ডকুমেন্ট দেবেন। এখানে অনেক ধরনের ডকুমেন্ট আছে, পাসপোর্ট আছে, ভোটার আইডি আছে, প্যান আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আধার আছে। আমি প্যান দেবো তাই পাশের বক্সে টিক করেছি, আপনারা যে ডকুমেন্টটা দেবেন তার পাশের বক্সে টিক করে দেবেন। আর এদিকে হচ্ছে প্রুফড অফ অ্যাড্রেস, অ্যাড্রেস প্রুফের জন্য কী দেবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার, ভোটার আইডি। আমি আধার দিচ্ছি তাই আধারের বক্সে টিক করেছি, আপনারা যেটা দেবেন তার বক্সে টিক করবেন। আর যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেয় সেক্ষেত্রে এক্সপায়ারি ডেটটা আপনারা মেনশন করে দেবেন। এরপরে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশান, পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, ইলিটারেট, আদার যেটা হবেন সেই বক্সে টিক করবেন। তারপরে অ্যাড্রেস টাইপ, রেসিডেন্সিয়াল বিজনেস, রেসিডেন্সিয়াল বিজনেস, রেসিডেন্সিয়াল অফিস, তো রেসিডেন্সিয়াল এই বক্সে টিক করবেন। এরপরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল এই বক্সে টিক করে দেবেন। তারপরে দুটো অ্যাড্রেস লেখার জায়গা আছে, তো প্রথমে আছে অ্যাড্রেস, কারেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস, তো আপনারা পার্মানেন্ট এখানে টিক করবেন করে আপনাদের বাড়ির যে অ্যাড্রেসটা আছে পুরো ঠিকানাটা আপনারা এখানে লিখে দেবেন, ডিস্ট্রিক্ট উল্লেখ করবেন, পিন উল্লেখ করবেন, স্টেট উল্লেখ করবেন। এরপরে বলা আছে করসপন্ডেন্স বা লোকাল অ্যাড্রেস, যদি আপনাদের একটাই অ্যাড্রেস হয় তাহলে এই যে সেম অ্যাজ অ্যাবোভ এখানে টিক করে এই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। আর যদি দুটো অ্যাড্রেস হয়, মানে অনেক সময় অনেক মানুষের হয় পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা এবং বর্তমানে তারা অন্য জায়গায় থাকেন, সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসটা উপরে লিখবেন এবং বর্তমানে যেখানে থাকেন সেই লোকাল বা করসপন্ডেন্স অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। সঙ্গে আপনারা সিটি, পিন এবং স্টেট এগুলো উল্লেখ করে দেবেন। তো প্রথম পাতাটা হয়ে গেল, এবার আমরা নেক্সট পেজটা দেখব। আচ্ছা, নেক্সট পেজে শুরু থেকে আমরা কিছু করব না, একটু নিচে চলে আসবো। এই 6 নম্বরে অ্যাপ্লিকেন্ট ডিক্লারেশন, এখানে কিছু ডিক্লারেশন আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন। প্লেস, আপনারা যেখানে থাকেন বা ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। এরপরে বলেছে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম্ব ইমপ্রেশন দিয়ে দেবেন। এর পরের পোর্শনগুলো কিছু করবো না, এগুলো ব্যাংক ফিল আপ করবে। তো মোটামুটি ফর্মটা ফিল আপ হয়ে গেল, আপনারা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। আর এর বাইরেও যদি কোথাও আপনাদের কোনো কিছু লিখতে হয় বা সাইন করতে হয় তাহলে যখন ফর্মটা জমা করবেন তখন ব্যাংকের স্টাফটা আপনাদের বলে দেবে। আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টের জেরক্স করবেন এবং তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড মানে নিজে সই করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে কেওয়াইসি ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।